ক্যাটাগরি এ কর্মে অক্ষম যেসব আহত যোদ্ধা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন, যেমন পঙ্গুত্ব, চোখ হারানো, বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে গুরুতর আহত, তাদের জন্য মাসিক ভাতা 20,000 টাকা করা হোক এবং এককালীন অনুদান পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে। কর্মসংস্থান পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 2. ক্যাটাগরি বি কর্মে অক্ষম কর্মে সক্ষম যেসব আহত যোদ্ধা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন এবং স্থায়ীভাবে কর্মক্ষম থাকবেন, তাদের জন্য মাসিক ভাতা 15,000 টাকা করা হোক এবং এককালীন অনুদান পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে। প্রশিক্ষণ ও সরকারি বা আধা সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপদ নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই আইনের আওতায় আহত শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে। ইমার্জেন্সি হটলাইন চালু আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা, মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য 24 ঘন্টা টোল ফ্রি হটলাইন চালু করতে হবে। এই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কঠোর থেকে কঠোর অবস্থান করব ইনশাআল্লাহ।